প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এমসিকিউ প্রিপারেশন ঝালাই করার জন্য যে কোর্সটা আমি লঞ্চ করেছিলাম, সেই কোর্সের আরও একটা আপডেট নিয়ে আজকে চলে আসছি। দেখতে দেখতে আমরা কিন্তু আজকে 10 নম্বর এক্সামে চলে আসলাম। আজকে তোমাদের 10 নম্বর এক্সাম চলতেছে। সো যারা যারা এখনও 10 নম্বর এক্সামটা দেওয়া নাই, সেই এক্সামের লিঙ্ক তোমাদের এই কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তোমরা গিয়ে সেই এক্সামটি দ্রুত দিয়ে দিতে পারো। আর যারা জানো না যে এক্সামগুলো কীভাবে দিতে হয়, তারাও কিন্তু এই কমেন্টেই আরেকটা ভিডিও পেয়ে যাবা, যে ভিডিওটা থেকে তোমরা জানতে পারবা যে এক্সামটা কীভাবে দিব। সো আপডেটটা দেওয়ার আগে আমি তোমাদের খানি আজকে বলে নেই, আজকে কিন্তু আমাদের কত নাম্বার এক্সাম চলে বলো তো? 10 নাম্বার এক্সাম চলতেছে। এর আগে 9টা এক্সাম তোমাদের শেষ। তোমরা দুর্দান্ত পারফরমেন্স করেছো 9টা এক্সামে। এই যে 7টা এক্সাম পর্যন্ত আমি তোমাদের পারফরমেন্স দেখে খুবই সন্তুষ্ট ছিলাম। সেটা হচ্ছে যে তোমরা মিনিমাম 30 জন 40 জন এবং হচ্ছে প্রথম 3-4টা এক্সামে 60 জন 70 জন করেও কিন্তু এক্সামগুলো দিয়েছো একদিনে। তোমরা কিন্তু অলরেডি জানো যে প্রথম আপডেটটা যেটা আমি দিব সেটা হচ্ছে এতদিন যাবৎ তোমরা যেমন এই যে 5-7 নাম্বার এক্সাম পর্যন্ত তোমরা যখন এক্সামগুলোকে দিতা, এক্সামগুলো দেওয়ার সাথে সাথেই তোমরা মার্ক দেখতে পাইতা। অ্যান্ড হচ্ছে সেই মার্কটা দেখে তোমরা হচ্ছে পরবর্তীতে এটা এই রাতের ভেতরেই মেরিট লিস্টটা পাবলিশ হতো, সেভাবে তোমরা দেখতা। পরে যে চেঞ্জটা করা হয়েছে, সো এটা থেকে যেটা আমার মনে হলো যে কিছু স্টুডেন্ট মেবি অপশনগুলো দেখে পরবর্তীতে সেকেন্ড টাইম এক্সাম দিয়ে চিটিং করতেছে। তো তোমরা কিন্তু জানো এটা চিটিং করা যাবে না। কেন? কারণ একদিনের ভেতরে যারা এক্সাম দিবে, টানা যারা ফার্স্ট হবে, তাদের জন্য কিন্তু ভাইয়া একটা গিফট পাঠাবো ভাইয়া, তোমাদের প্রতি খুশি হয়ে, তোমাদের পড়াশোনার প্রতি মনোযোগ দেখে আমি কিন্তু সেই গিফটটা পাঠাবো। সো অবভিয়াসলি সেটা উইদাউট চিটিং তোমার নিজের নলেজ থেকে পড়াশোনা করার মাধ্যমে নিতে হইতো। সো প্রথম যে আপডেটটা তোমাদের আজকে দিচ্ছি, সেই আপডেটটা হচ্ছে যে দেখো, এই যে 7 নাম্বার এক্সামের পর থেকে তোমরা কিন্তু আর হচ্ছে আমাদের এই এক্সামের পরেই সাথে সাথে মার্ক দেখতে পাও না। তোমরা হচ্ছে মার্ক তাহলে কি ভাইয়া কখনো কারেক্ট অ্যান্সার দেখতে পারবো না? আমি কোনটা ভুল দিলাম না দিলাম দেখতে পারবা। তা সেটা হচ্ছে কি, এক্সামের যেদিন এক্সাম দিলা সেই দিন রাতে অথবা পরের দিন সকালে যখন তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হবে। আমি আবারও বলি, যেদিন এক্সাম পাবলিশ হবে, দেখো এই রুটিন অনুযায়ী এক্সাম পাবলিশ হবে। আজকে দেখতেছো 23 তারিখ কিন্তু 10 নাম্বার এক্সামটা অলরেডি আমাদের রানিং চলতেছে। যে 8 নাম্বার এক্সামটাও আপলোড দিতে একটুখানি দেরি হয়ে গিয়েছিল কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। বাট টেকনিক্যাল প্রবলেম না হলে রেগুলার কিন্তু তোমাদের এক্সামগুলো হচ্ছে 10 নাম্বার এক্সামটা। দেখো 10 নাম্বার এক্সামটা আজকে চলতেছে। সো তোমরা যেই দিনের এক্সাম সকাল 8টা বাজে এক্সাম পাবলিশড হয়, রাত 9টা, মানে এটা পাবলিশড হওয়ার পরে কখনো ক্লোজ হয় না। কারণ যারা চাও যে না আমি এমসিকিউটাকে ঝালাই করব, তারা হচ্ছে আবার শুরু থেকে এই যে এই রুটিন অনুযায়ী এক প্রত্যেক দিন প্রিপারেশন নিয়ে প্রত্যেক দিন কিন্তু এক্সামগুলো দিতে পারো। তো তাদের জন্য আমি এক্সাম ক্লোজ করতেছি না। বাট যারা আমার একদম শুরু থেকে ছিল, তারা কিন্তু রেগুলার এক্সাম দিলে তাদেরই শুধুমাত্র, যারা রেগুলার প্রত্যেক দিনের এক্সাম প্রত্যেক দিন দেয়, তাদের মেরিট লিস্টটা শুধুমাত্র পাবলিশড হয়। কিন্তু নতুন যে আপডেটটা করা হয়েছে, মেরিট লিস্টটা তোমাদের রাতে, মানে ধরো আজকে, যেমন আজকে কয় তারিখ বলো? আজকে 23 তারিখ না? তোমরা যারা জেনারেল ম্যাথ এক্সামটা দিচ্ছ, আজকে যে 10 নম্বর এক্সামটা তোমরা যারা জেনারেল ম্যাথ এক্সামটা দিচ্ছ, সেই জেনারেল ম্যাথ এক্সামটা যারা দিচ্ছ তাদের এই রেজাল্টটা একদিনের ভেতরে 10 তারিখ, আজকে রাত 8টা থেকে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যারা দিচ্ছ, তাদের এই যে মার্কটা সেটা হচ্ছে আজকে রাতের 10টার পরে অথবা কালকে সকালেই পাবলিশড হয়ে যাবে। যখনই দেখবা মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, তোমরা কিন্তু এই এক্সামের লিঙ্কে ঢুকেই আবার হচ্ছে সেই এক্সামের লিঙ্কে চলে যাবা। তাইলে গিয়ে তোমাদের কারেক্ট অ্যান্সার, মানে কোনটা কোনটা কারেক্ট ছিল, কোনটা কোনটা রং ছিল, সেটা তোমরা দেখতে পাবা। ঠিক আছে? সো যেমন দেখো এখানে যে আমি আজকে এখনই তোমাদের দেখাবো। আচ্ছা, এখানে আগে আমি হচ্ছে দেখো 8 নাম্বার আর 9 নাম্বার এক্সামের মেরিট লিস্টটা পাবলিশ করে নেই, আমি সেটা একটু পাবলিশ করে নিই। দেখো এখান থেকে যে এই যে দেখো 8 নাম্বার এক্সামের মেরিট লিস্টটা, তো 8 নাম্বার এক্সামের মেরিট লিস্টটা ফার্স্ট যে হয়েছে সে হচ্ছে খাদিজা, সেকেন্ড হয়েছে নিশি, অ্যান্ড হচ্ছে থার্ড হয়েছে সাদিয়া। তোমাদের রেসপন্স অনেক বেশি কমে গেছে আমি জানি। এটার কারণ হচ্ছে একদিন হচ্ছে টাইম মতো এক্সামটা পাবলিশ করতে পারি নাই, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মেরিট লিস্টটাও ঠিক মতো পাবলিশ করতে পারি নাই। বাট এখন থেকে কিন্তু সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে, আমরা আবার রুটিনে ফিরে আসছি। এই যে দেখো 9 নাম্বার এক্সামেরও মেরিট লিস্ট, এটাতে ফার্স্ট হয়েছে হচ্ছে সাহিল, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আলমুইন কিন্তু তুমি অনেকগুলো এক্সামে দিচ্ছ, অ্যান্ড তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড বা হায়েস্ট পজিশনগুলোর ভেতরেই কিন্তু আসছো। সো এরকমভাবে যারা 3টা এক্সাম পর ফার্স্ট হবে, তাদের অ্যাড্রেসে কিন্তু ভাইয়া একটা আকর্ষণীয় গিফট তোমাদের জন্য পাঠিয়ে দিব। ওকে, কি আপডেট আসছে সেটা দেখানোর জন্য আমি হচ্ছে আমাদের জাস্ট ওয়েবসাইটে একটুখানি লগ ইন করাই দেখাচ্ছি যে আসলে তোমাদের মার্কগুলো বা মেরিট লিস্টগুলো কীভাবে পাবলিশড হবে। তো সেটার জন্য আমরা প্রথমেই চলে যাব হচ্ছে একটা ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে আমরা এখানে লিখব একাডেমিক ক্লাসেস লিখে সার্চ দিলে যে প্রথমেই পেয়ে গেছি একাডেমিক ক্লাসেস আমরা প্রবেশ করলাম। আমার অ্যাকাউন্টেও দেখতে পাচ্ছ হচ্ছে আমি প্রবেশ করে গেলাম। সো এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কোর্সেসে। এখান থেকে যদি আমি এই কোর্সে ক্লিক করি,
কোর্সে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখান থেকে যদি আমি স্টার্ট লার্নিং অপশনে ক্লিক করি তাহলে আমি এই যে এক্সামগুলো সাজানো গোছানো অবস্থায় পেয়ে যাব। সো এই যে দেখ যেমন হচ্ছে এই যে 9 নাম্বার এক্সামটার কথা বলি, আমি এই যে 9 নাম্বার এক্সামটাতে যদি ক্লিক করি তো এখান থেকে স্টার্ট দ্য এক্সাম আমি যদি দেই তাহলে এখানে আমাদের স্টার্ট অপশনে ক্লিক করলাম। তো আমি এখানে দেখো আমি এখানে এক্সামটা দেই নাই দেখে আমার এরকমভাবে আসতেছে, বাট তোমরা যদি এক্সামটা দাও, যেমন আমি যেটা 10 নাম্বার এক্সামে ধরো আমার নাম লিখলাম, নাম্বার হিসেবে ধরো আমি একটা নাম্বার দিয়ে দিলাম এরকমভাবে, রং নাম্বার, তোমরা অবভিয়াসলি কারেক্ট নাম্বার দিবা। সো এই যে এখান থেকে যদি আমি নেক্সট দেই, এখান থেকে যদি কারণ এটার দেখো এটার মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, এই যে ধরো আমি সিলেক্ট করে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন আমার এখানে আমাকে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, এটা এখনও ঠিকঠাক মতো আসতেছে না। সো এটা এখনও আপডেট করা হয় নাই 9 নাম্বারটা, এই জন্য তোমরা হচ্ছে এখানে স্কোর দেখতে পাচ্ছ না। তা আমি তোমাদের যদি খালি একটুখানি 8 নাম্বার এক্সামটা দেখাই, 8 নাম্বার এক্সামটা যদি একটুখানি দেখাই, ওইটা মনে হয় আপডেট করা হয়ে গেছে অলরেডি, এটার মার্কশিট আপলোড করা হয়েছে। তো 8 নাম্বার এক্সামটা যদি আমি তোমাদের দেখাই, স্টার্ট দ্য এক্সাম দিলাম আমি এখানে, এই যে দেখো ভিউ স্কোর চলে আসছে। এখন যদি আমি এখানে ভিউ স্কোরে ক্লিক করি, এই যে কারেক্ট অ্যান্সারগুলো কোনটা ভুল দিছি কোনটা কারেক্ট দিছি এগুলো কিন্তু আমাদের চলে আসছে। এটা চলে আসবে কখন? আফটার পাবলিশিং দ্য মেরিট লিস্ট পাবলিশ করার পরেই তোমরা এটা পাবা। সো সেমভাবে যদি আমি 10 নাম্বার এক্সামটা, এটা তো অনগোয়িং এক্সাম, এটা তোমরা আজকে দিতেছো, এটার মেরিট লিস্ট এখনও পাবলিশ হয় নাই। সো এটাতে তোমরা এক্সাম দিয়ে সাথে সাথে স্কোর দেখতে পাবা না, ঠিক আছে, মানে কারেক্ট অ্যান্সার দেখতে পাবা না, বুঝছো? সো যেমন আমি এখানে ধরো আমার নাম আমি দিয়ে দিচ্ছি শাহিন। সো এখানে আমার মোবাইল নাম্বারটা ধরো যে কোনো একটা নাম্বার তোমাদের ডেমো দেখানোর জন্য করতেছি। এই যে দেখো এখান থেকে যদি আমি কোনোটা সিলেক্ট না করে আমি যদি সাবমিট করে দিই তাহলে আমি কত পাবো বলো? এই যে সাবমিট করে দিলে আমি 0 পাবো, আমি এখানে দিলাম সাবমিট করে। তো এখানে কিন্তু আমাকে স্কোর দেখাচ্ছে না, জাস্ট আমার এক্সামটা হইলো, আমি ফর্মটা ফিল আপ করে দিয়ে দিলাম, এক্সামটা আমার কমপ্লিট হয়ে গেল, বাট কোনো স্কোর দেখাচ্ছে না কারণ স্কোর এখনো পাবলিশ হয়নি। তো রাতে এই এক্সামটা যারা দিবা, আজকে 10 নাম্বার এক্সামটা যারা দিবা, যারা 10 নাম্বার এক্সামটা দিবা, এই যে 10 নাম্বার এক্সামটা যারা দিবা তাদের হচ্ছে মেরিট লিস্টটা আজকে রাতে 10টার পরে অথবা কালকে সকালবেলা পাবলিশড হয়ে যাওয়ার সাথে সাথে যখনই তোমরা ওয়েবসাইটে চলে আসবা, যেমন এই যে 7 নাম্বার এক্সামটাতে তুমি যদি ক্লিক করো, এই এক্সামটাকে আমি টেস্ট করে দিছিলাম, আচ্ছা এই এক্সামটাও আমি দেই নাই। তো এই তো যদি আমি এক্সামটা দিতাম তাহলে সাথে সাথে আমার মেরিট লিস্টটা চলে আসতো। যেমন এই যে 9 নাম্বার এক্সামটা, আচ্ছা 9 নাম্বার এক্সামটা তো আমি মাত্রই দিলাম, এখানে এটা আপডেট করা হয়নি, বাট এটা আপডেট করে দিব। তোমরা ঢুকার সাথে সাথে 9 নাম্বার এক্সামের এখানে তোমরা মেরিট লিস্টটা পেয়ে যাবা, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কথা। আর রেগুলার এক্সাম হইতেছে, এখন তোমাদের 10 নাম্বার এক্সাম চলতেছে, এই রুটিন অনুযায়ী আরও 32টা এক্সাম কিন্তু তোমাদের হবে। তো সবগুলো 32টা এক্সাম যে দিবে রেগুলার পড়ার মাধ্যমে তার আর এমসিকিউতে কোনো ধরনের প্রবলেমই থাকবে না। তোমরা আসলে কিভাবে এমসিকিউতে বেস্ট করবা সেটা, মানে এই কোর্সের সাথে কিভাবে বেস্ট প্রিপারেশন নিবা সেটা নিয়ে আমি রাত্রে একটা ভিডিও বানাবো। সো তোমরা যারা ওই ভিডিওটা দেখতে চাও একটা কমেন্ট দিয়ে পাশে থাকো যে ভাইয়া ওই ভিডিওর জন্য অপেক্ষা করতেছি, তাহলে আমি কিন্তু রাত্রে ওই ভিডিওটা দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।